Assalamu alaikum. Welcome back to another video. My Happy Marriage Animated Episode 3 স্টার্টিং আমরা দেখতে পাই যে রাতের বেলা কুডো আর মিও বসে খাবার খাচ্ছিল। তখন কুডো মিওকে জিজ্ঞেস করে, এই যে আমি সারাদিন বাইরে থাকি, এতক্ষণ তুমি একা একা কি করো? তখন মিও বলে, কিছুই না, আমি ঘরের কাজকর্ম করি, একটু সেলাইয়ের কাজ করি এবং ইউরি চ্যানের দেওয়া বই পড়ি। কুডো তখন বলে, আমি আগামীকাল অফিস থেকে ছুটি নিয়েছি, কালকে আমরা ঘুরতে যাব। মিও বলে, ঠিক আছে, আপনি ঘুরতে গেলে আমি আপনার জন্য রান্না বান্না সেরে রাখবো। কুডো তখন বলে, আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব, তুমি কাল আমার সাথে যাচ্ছ। মিও বলে যে আমি যদি আপনার সাথে যাই তাহলে আপনার অনেক সমস্যা হতে পারে। কুডো বলে, আমি তোমার জন্য মূলত কালকে ছুটি নিয়েছি, সো তুমি আমার সাথে যাচ্ছ। এটা বলে কুডো সেখান থেকে চলে যায়। তো পরদিন সকালে মিও টাউনে ঘুরতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখনই ইউরি চ্যান রুমে ঢুকে এবং সে তাকে বলে, আপনি কি মেকআপ করবেন না? তখন মিও বলে যে আমি তো কোনোদিনও মেকআপ করিনি, আমি জানি না কিভাবে মেকআপ করতে হয়, আর আমার কাছে মেকআপের কোনো সামগ্রীও নেই। ইউরি চ্যান বলে, আপনি চিন্তা করবেন না, আমার কাছে সকল সামগ্রী আছে। ইউরি চ্যান এখানে আমাদের মিওকে অনেক সুন্দরভাবে সাজিয়ে দেয় এবং তাকে দেখতে অসাধারণ লাগছিল। এই মুহূর্তে কুডো মিওকে ডাকে, তখন মিও দৌড়াতে দৌড়াতে কুডোর কাছে যায় এবং দেরি হওয়ার জন্য ক্ষমা চায়। কুডো তখন মিওর দিকে যখনই তাকায় তার চেহারা হা হয়ে যায়, কেননা মিওকে অনেক সুন্দর লাগছিল। কুডো কোনো মতে নিজের ফিলিংসকে কন্ট্রোল করে। এরপরে তারা কুডোর গাড়িতে করে যেতে থাকে। মিও তখন কুডোকে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? কুডো তখন বলে, আমরা প্রথমে আমার অফিসে যাব, সেখানে গাড়ি পার্ক করে সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা টাউনে শপিং করতে যাব। তার অফিসে নিজের গাড়ি পার্ক করতে আসলে সেখানে গোডো চলে আসে। গোডো তখন কুডোকে জিজ্ঞেস করে, আরে মাস্টার, আপনি, আপনার তো আজকে ছুটি। তখনই সে মিওকে দেখতে পায়। মিওকে দেখে গোডো বলে, এটা কে? তখন কুডো বলে, এটা হচ্ছে আমার ফিয়ন্সে। গোডো তখন মিওর অনেক প্রশংসা করে এবং তাদের সাথে মজা করতে থাকে। গোডোর কথা শুনে মিও একটু লজ্জা পায়, যার কারণে কুডো একটু আনকমফোর্টেবল ফিল করে। সে তখন গোডোর সাথে রাগারাগি করে। গোডো তখন তার কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। এরপরে কুডো মিওকে বলে, এ হচ্ছে আমার অ্যাসিস্ট্যান্ট, এর কাছে অনেক ভালো রকমের ম্যাজিক পাওয়ার আছে, কিন্তু এটা মিওকে বলতে পারবো না, বললেও মাথায় চড়ে যাবে। এরপরের সিন আমরা দেখতে পাই ফাইনালি তারা টাউনে শপিং করার জন্য চলে এসেছে। কুডো তখন মিওকে জিজ্ঞেস করে, তোমার কি কিছু কেনার আছে? মিও তখন শকড হয়ে যায়, কেননা সে নিজেও জানে না যে তার কি দরকার। তখন কুডো বলে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু ঘুরে দেখি, তারপরে দেখা যাবে কি করা যায়। মিও যেহেতু এখানে প্রথমবার টাউনে এসেছে, এজন্য সে আশেপাশের জিনিসগুলো দেখে অনেক খুশি হচ্ছিল। তখন কুডো হঠাৎ মিওকে জিজ্ঞেস করে, তুমি কি এনজয় করছো? মিও তখন কুডোকে জানায় যে তার এখানে অনেক ভালো লাগছে এবং সে কুডোকে সরি বলে, কেননা কিছুক্ষণের জন্য সে ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছিল। কুডো তখন মিওর মাথায় হাত বুলিয়ে তাকে বলে, তোমাকে সরি বলার কোনো দরকার নেই, আমি তো আজকে তোমাকে আমার জন্য আসতে বলেছিলাম, তাই না? এখানে তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো, আমি তোমাকে একদমই আটকাবো না, শুধু হারিয়ে যেও না। এটা বলে কুডো সেখান থেকে হাঁটতে আরম্ভ করে। মিও তখন মনে মনে বলে, কেউ কিভাবে এনাকে খারাপ মানুষ বলতে পারে, ইনি তো কত ভালো মনের মানুষ। পরের সিনে আমরা মিওর বাবা এবং কোজির বাবাকে একসাথে দেখতে পাই। কোজির বাবা এখানে মিওর বাবাকে বলে, তুমি আমাকে ওয়াদা করেছিলে মিওর বিয়ে তুমি আমার বড় ছেলের সাথে দেবে, কিন্তু তুমি কেন তাকে কুডোর ফ্যামিলিতে দিয়ে দিলে? তখন মিওর বাবা বলে, আমি কি করতাম, কুডোর ফ্যামিলি থেকে ম্যারেজ প্রপোজাল এসেছিল, এজন্য আমি তাদেরকে মানা করতে পারিনি। তখন কোজির বাবা বলে, তুমি তো জানো মিওর মা কোন বংশ থেকে বিলং করে, এটা হচ্ছে উজুবা বংশ। মিওর বাবা তখন বলে, আরে তুমি কোনো কিছু ভেবো না, মিওর কাছে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার নেই। এখানে কোজির বাবা বলে, উজুবা বংশের সুপার ন্যাচারাল পাওয়ার অনেক শক্তিশালী হয়ে থাকে, মিওর কাছে কোনো পাওয়ার নেই তাতে কি হয়েছে, মিওর সন্তানেরও তো এই পাওয়ার আসতে পারে। আসলে সে চাচ্ছিল যে তার ফ্যামিলিতে মিওর এই উজুবা বংশের ব্লাড লাইন কানেক্ট করে তাদের ফ্যামিলিকে আরো শক্তিশালী বানাতে। মিওর বাবা তখন বলে, আরে চিন্তা করো না, কুডোরা যখন জানতে পারবে যে মিওর কাছে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার নেই, তখন তারা মিওকে এমনিতেই বাসা থেকে বের করে দেবে, তখন তুমি মিওকে নিজের ছেলের সাথে বিয়ে করিয়ে দিও। এখন দরজার আড়াল থেকে তাদের এই কথা কায়া শুনে ফেলে এবং সে এখানে অনেক জেলাস হয়, কেননা তারা মিওর ব্যাপারে কথা বলছিল এবং সে এটার কারণে রাগারাগি করতে থাকে। কুজি ব্যাপারটাকে শান্ত করার জন্য কায়াকে বলে, চলো আমরা শপিং করে আসি, কিন্তু কায়া তো এখানে জানতো যে কোজির মনে মিওর জন্য একটা সফট কর্নার রয়েছে, যার কারণে কায়া এখানে কোজিকেও রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই কুডো মিওকে নিয়ে দর্জির দোকানে চলে এসেছে। এখানে সেখানকার মালিক কুডোকে সেখানে স্বাগত জানায়, আসলে সে তার চেনা পরিচিত লোকই ছিল। মহিলাটি কুডোকে বলে, আমি অনেক খুশি হয়েছি যে ফাইনালি তুমি তোমার সাথে কোনো একটি মেয়েকে নিয়ে এসেছো। কুডো এখানে ইউরি চ্যানের একটি কথা ভাবে। ইউরি চ্যান তাকে বলেছিল যে
মিও একটি কাপড়কে বারবার সেলাই করে পরে, কেননা তার কাছে কোনো বাড়তি কাপড় নেই। কুডো এখানে ভাবে মিও তো একটি প্রসিদ্ধ ফ্যামিলি থেকে বিলং করে, তারপরেও কেন তার এই অবস্থা, যার কারণে কুডো এখানে মিওর জন্য কাপড় বানাতে এসেছিল। কুডোর এখানে একটি চেরি ব্লসমের কাপড় অনেক পছন্দ হয়। সে তখন এই কাপড় সহ আরো কয়েকটি কাপড় দিয়ে কিমোনো বানানোর অর্ডার দিয়ে বাইরে বের হয়। তখনই সে মিওকে ওই চেরি ব্লসমের কাপড়ের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। মিও এখানে বলছিল, আই মিস ইউ মা, অর্থাৎ সে তার মাকে অনেক মিস করছে। এরপরে আমরা মিও আর কুডোকে একটি রেস্টুরেন্টে খাবার খেতে দেখতে পাই। মিও এখানে অনেক আনকমফোর্টেবল ফিল করছিল। সে এখানেও কথায় কথায় শুধু সরি বলছিল। কুডো তখন মিওকে বলে, আমাদের যে এখন পরিস্থিতি, আমাদের কয়দিন পরে বিয়ে হবে, এজন্য তোমাকে বারবার সরি বলার কোনো দরকার নেই এবং তুমি তোমার মনের কথা আমাকে খুলে বলতে পারো। এটা শুনে মিও অনেক খুশি হয়। কিন্তু তখনই মিও ভাবে, মিস্টার কুডো তো মনে করে আমার কাছে সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে, কিন্তু আমার কাছে তো কোনো পাওয়ারই নেই। সে যদি এটা জানতে পারে তাহলে সে আমাকে বাড়ি থেকে বের করে দেবে, যার কারণে মিও মিস্টার কুডোকে এ ব্যাপারে কিছুই বলে না, কেননা সে মিস্টার কুডোর সাথে আরো কিছুক্ষণ সময় কাটাতে চাচ্ছিল। রাতের বেলা বাড়ি ফেরার পরে কুডো মিওর রুমে একটি গিফট রেখে সেখান থেকে চলে যায়। মিও যখন তার রুমে ঢুকে তখন সে সামনের গিফটটি দেখে সেই বক্সটি খোলে এবং তার ভেতরে ছিল একটি দামি চিরুনি। এটা দেখে মিও দৌড়ে কুডোর রুমের সামনে যায় এবং তাকে গিয়ে বলে, এটা আপনি পাঠিয়েছেন? কুডো বলে হ্যাঁ। তখন মিও বলে, এটা আমি রিসিভ করতে পারবো না, কেননা এটা অনেক দামি আর মূল্যবান। কুডো তখন বলে, আমি এত কিছু জানি না, আমি তোমাকে যেহেতু এটা গিফট করেছি সেহেতু তোমার এটাকে রিসিভ করতেই হবে। এটা বলে যখন কুডো মিওর মুখের দিকে তাকায় তখন সে দেখে মিও অনেক হ্যাপি ছিল। এর পরের সিনে কুডোকে আমরা তার অফিসে দেখতে পাই। এখানে একজন ডিটেকটিভ কুডোকে মিওর ব্যাপারে সকল ইনফরমেশন দেয়। সে কুডোকে জানায় মিওর মা ছোটবেলায় মারা গিয়েছে, তারপরে মিওর বাবা আরেকটি নতুন বিয়ে করে এবং তার সৎ মা তাকে মোটেও সহ্য করতে পারে না, আর তার বাবাও তার প্রতি খুব একটা গুরুত্ব দেয় না, তাকে অনেক অবহেলায় রাখা হয়েছে, কেননা তার কাছে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার নেই। অপরদিকে তার বোন কায়ার কাছে অনেক ভালো রকমের সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে, তার কাছে আত্মা দেখার ক্ষমতা রয়েছে। ডিটেকটিভ এখানে আরও জানায় যে মিওর মা উজুবা ফ্যামিলি থেকে বিলং করে। এটা শুনে কুডো অনেক শকড হয়ে যায়, কেননা উজুবা বংশের কাছে মানুষের ব্রেন কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে। কুডোর এখানে মিওর জন্য অনেক খারাপ লাগে, কেননা এত ভালো ফ্যামিলি থেকে বিলং করার পরেও তার সাথে খারাপ আচরণ করা হয়েছে। কাজ শেষে যখন কুডো বাড়ি যাচ্ছিল তখন সে তার পিছনে কিছু উড়ন্ত শিকিগামি লক্ষ্য করে। সে তখন তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে সেই শিকিগামিগুলোকে পুড়িয়ে দেয়। সে মনে মনে ভাবে, শিকিগামি, এগুলো দিয়ে আমার উপরে কে নজর রাখছে, কার এত সাহস হতে পারে যে আমার উপরে নজর রাখবে। এবং এই সিনটির মাধ্যমে এপিসোড 3 শেষ হয়ে যায়। এক্সপ্লেনেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন এবং এর পরবর্তী এপিসোডের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।